হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্ষাকালের শেষে শীতকালের শুরুতে টবে, সিমেন্টের বস্তায়, বারান্দায়, বাড়ির আঙিনায়, জমিতে নিজে খাওয়ার জন্য বা বাণিজ্যিকভাবে কী কী শাকসবজি চাষ করবেন। এখন প্রায় সব ধরনের শাকসবজি 12 মাসই চাষ করা যায়। তবে কিছু কিছু শাকসবজি আছে যা সিজনে চাষ করলে অনেক বেশি ফলন পাওয়া যায়। তাই আমি আশা করি আমার এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনারা জানতে পারবেন এই সময় কোন কোন শাকসবজি চাষ করলে বাম্পার ফলন পাওয়া যায়। বর্ষাকালের শেষে আপনারা লাউটা চাষ করতে পারেন, কেননা লাউ হচ্ছে শীতকালীন সবজি। তাই বর্ষার শেষে আপনারা লাউ বীজগুলো বুনে দিতে পারেন। আপনারা প্রায় সব ধরনের মাটিতে লাউ চাষ করতে পারবেন। তবে লাউ সর্বোচ্চ ফলন পেতে আপনারা অবশ্যই দোআঁশ মাটিতে লাউটা চাষ করবেন। অনেকেই কনফিউশনে থাকেন কোন জাতের লাউ চাষ করলে অল্প সময় বেশি ফলন পাওয়া যায়। বাজারে অনেক জাতের লাউ বীজ কিনতে পাওয়া যায়। তবে আপনারা লাল তীর, এসিআই বা ইস্পানি কোম্পানির বীজ লাগাতে পারেন। জাত ভেদে বীজ 12 থেকে 16 ঘন্টা পানিতে ভিজিয়ে জমিতে টবে বা বস্তায় লাগিয়ে দিবেন। কোনো কারণে বীজগুলো নষ্ট না হলে 4 থেকে 5 দিনের মাঝেই চারা গজাবে। লাউ সহ প্রায় সব ধরনের সবজির ফলন অনেকটা নির্ভর করে পরিচর্যার উপর। তাই বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই গাছে সময় মতো সার দিবেন। লাউ গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ লতানো জাতীয় উদ্ভিদ। তাই লাউ গাছগুলো যখন ডোকা নিতে শুরু করবে তখনই মাচায় বাইয়ে দিবেন। আমি ইতিমধ্যে লাউটা চাষ করতেছি। আমার কিছু পরিমাণ লাউ গাছ মাচায় বাইতেছে। আবার কিছু লাউ চারার বয়স 15 দিন হয়েছে। আপনারা এই সময় বাণিজ্যিকভাবে লাউটা চাষ করতে পারেন, কেননা এটা হচ্ছে লাউ চাষের সিজন। আপনারা বর্ষার শেষে শীতের শুরুতে শশাটাও চাষ করতে পারেন। শশা আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি সবজি, যা সালাতের জন্য বিখ্যাত। শশা খুবই স্বল্পমেয়াদী ফসল, যা সারা বছরই চাষ করা যায়। তবে শশা চাষ করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন পড়ে সেই তাপমাত্রাটা আপনারা এই সময় পেয়ে যাবেন। শশা চাষ করার জন্য দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি উত্তম। তবে আপনারা চাইলে চরাঞ্চলের পলিমাটিতেও শশাটা চাষ করতে পারেন, কেননা পলিমাটিতেও শশার বেশি ফলন পাওয়া যায়। আমাদের দেশে শশার অনেকগুলো হাইব্রিড জাত আছে, যা বীজ লাগানো থেকে শশা ধরতে সময় লাগে মাত্র 35 দিন। এছাড়া আপনারা গ্রিন কিং, শিরা, আলাবি, বীরশ্রেষ্ঠ শীতল জাতের শশাগুলো চাষ করতে পারেন। শশা বীজগুলো জমিতে লাগিয়ে দেওয়ার আগে 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। গাছের বয়স 12 দিন হলে গোড়ার দিকের আগাছা পরিষ্কার করে বিভিন্ন প্রকার জৈব সার দিয়ে দিবেন। শশার বেশি ফলন পেতে অবশ্যই মাচার মধ্যে শশাটা চাষ করবেন। অনেক সময় শশা গাছে বিভিন্ন প্রকার পোকামাকড় দেখা যায়। তবে সঠিক সময় সঠিক যত্ন নিলে গাছে তেমন একটা রোগবালাই বা পোকামাকড় দেখা যায় না। বর্ষার শেষে আপনারা জমিতে ছাদের টবে, সিমেন্টের বস্তায় করলা বা উচ্ছে চাষ করতে পারেন, কেননা এই সময়ে করলা বা উচ্ছের ভালো একটা ফলন পাওয়া যায়। যদিও সব ধরনের মাটিতে করলা চাষ করা যায়, তবে বেশি পরিমাণ ফলন পেতে দোআঁশ মাটিতে করলা চাষ করবেন। উচ্ছে বা করলা চাষের জমি কয়েকটা চাষ দিয়ে ঝুরঝুরা করে নেবেন। সাথে জমিতেও কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিবেন। এতে করে জমির উর্বরতা অনেকটাই বেড়ে যাবে। বাজারে অনেক জাতের করলা বীজ কিনতে পাওয়া যায়। আপনারা লাল তীর, এসিআই বা ইস্পানি কোম্পানির যে কোনো একটি বীজ লাগাতে পারেন। বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 12 থেকে 16 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। ভালো জাতের করলা চাষ করলে 50 থেকে 55 দিনের ভিতরেই ফলন পাওয়া যায়। তবে অবশ্যই আপনারা করলাটা মাচায় চাষ করবেন। আমি সাধারণত করলা সবসময় মাচায় চাষ করি। এতে করে গাছে রোগবালাইয়ের উপদ্রবও কম থাকে। অনেক সময় দেখা যায় করলার গুটি ঝরে পড়ে যায়। স্ত্রী ফুল পরাগায়ন করলে করলার গুটি ঝরে যাওয়া অনেকটাই কমে যাবে। যদিও বরবটি সারা বছরই চাষ করা যায়, তবে বর্ষাকালের শেষে শীতকালের শুরুতে চাষ করলে বেশি ফলন পাওয়া যায়। প্রায় সব ধরনের মাটিতেই বরবটি চাষ করা যায়, তবে দোআঁশ মাটিতে চাষ করা উত্তম। আপনারা লালবেনি, তকি, বনলতা, ঘৃতসুন্দরী, গ্রিন রং ইত্যাদি জাতের বরবটি চাষ করতে পারেন। চারা একটু বড় হলে মাচা বা বাউনিতে বাইয়ে দিবেন। জমিতে পানির অভাব থাকলে অবশ্যই সেচ দিয়ে দিবেন। জাপ পোকা, ফল ছিদ্রকারী পোকা, মোজাইক রোগ বরবটি চাষের বড় সমস্যা। তাই গাছে নির্দিষ্ট সময় পর পর কীটনাশক দিবেন। বীজ বোনার 40 দিনের মাঝেই বরবটির ফলন সংগ্রহ করা যায়। আমাদের দেশে সিম শীতকালীন সবজি হিসাবে খুবই জনপ্রিয়। শীত মৌসুমের শুরুর দিকে উৎপাদন কম হওয়ায় বাজারে দাম বেশি থাকে। শীতকালীন সিম চাষ করার জন্য জুলাই থেকে আগস্ট মাসে বীজগুলো বপন করে দিবেন। মাদাপতি 3 থেকে 4টি বীজ অথবা 2 থেকে 3টি সুস্থ চারা রোপণ করলেই হবে। দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে সিমটা চাষ করবেন। শীতকালীন জাতের মধ্যে বাড়ি সিম 1 হচ্ছে নাম্বার 1। এছাড়াও বাড়ি সিম 6, নলডক, হাতিকানা সহ আরও বহু ধরনের সিমের জাত আছে। শীতকালীন সিমে বালাইনাশক কম দেখা যায়, তাই শীতকালীন সিম চাষের খরচও কম হয়। সিম গাছগুলো ডোগা নিতে শুরু করলে আপনারা মাচার ব্যবস্থা করে দিবেন। চারা রোপণের 2 থেকে 3 সপ্তাহ পর প্রতি মাদায় 50 গ্রাম করে ইউরিয়া এবং পটাশাটা দিয়ে দিবেন। বীজ বপনের 45 দিনের মাঝেই ফুল আসতে শুরু করে। দেশি সিম গাছগুলো যতই আগে লাগানো হোক না কেন, নভেম্বর মাসের আগে ফুল আসে না। তবে সিমে ফুল আসার জন্য ঠান্ডার প্রয়োজন হলেও গাছ বৃদ্ধির জন্য গরমের প্রয়োজন পড়ে। ফুল পরাগায়নের 15 দিন পর খাওয়ার উপযুক্ত হয়। সিমের আকার বড় হলে সপ্তাহে 2-1 বার সংগ্রহ করবেন। সিমের বীজগুলো সবজি হিসাবে খাওয়া যায়। টমেটো আমাদের দেশে খুবই পরিচিত একটি সবজি, যা সালাদ হিসাবে খুবই জনপ্রিয়।
টমেটো কাঁচা বা পাকা রান্না করে খাওয়া যায়। প্রায় সব ধরনের মাটিতে টমেটো চাষাবাদ করা গেলেও উর্বর দোআঁশ মাটি হচ্ছে সবচেয়ে বেশি উপযুক্ত। তবে ঠিকমতো পরিচর্যা করলে বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটিতেও টমেটো চাষ করা যায়। আমাদের দেশে চাষাবাদযোগ্য টমেটোর অনেক উন্নত জাত আছে। বাজারে অনেক জাতের টমেটোর বীজ পাওয়া যায়। আপনারা বাড়ি টমেটো 4, বাড়ি টমেটো 5 চাষ করতে পারেন। আপনারা বর্ষাকালের শেষে শীতকালের শুরুতে মরিচ চাষ করতে পারেন। মরিচ আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ একটি অতকারী ফসল, যা দৈনন্দিন কাজে মশলা হিসেবে ব্যবহার করা হয়। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই মরিচ চাষ করা হয়। চরাঞ্চলে মরিচের উৎপাদন সবচেয়ে বেশি পাওয়া যায়। মরিচ চাষ করার জন্য এমন জমি নির্বাচন করবেন যেখানে পানি জমে না। যেই মাটিতে বেশি অম্ল আছে সেই মাটি ছাড়া সব ধরনের মাটিতেই মরিচ চাষ করা যায়। তবে দোআঁশ মাটি হচ্ছে মরিচ চাষের জন্য আদর্শ মাটি। আপনারা লাল তীর অথবা এসিআই কোম্পানির বীজগুলো লাগিয়ে দিতে পারেন। আমি এখানে বিজি মরিচটা চাষ করতেছি, আর আমি বিজি মরিচ চাষ করে ফলন অনেকটা বেশি পেয়েছি। মরিচের বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এরপর বীজ থেকে পানি জড়িয়ে বীজগুলো বীজতলায় লাগিয়ে দিবেন। বীজতলা থেকে চারাগুলো কিছুদিন পর অন্য জায়গায় স্থানান্তর করবেন। মরিচ গাছ থেকে সময় মতো ফলন পাওয়ার জন্য অবশ্যই গাছের সঠিক সময় পরিচর্যা করবেন। মরিচ গাছে ফুল আসার 15 থেকে 20 দিনের মাঝে কাঁচা মরিচ তোলা যায়। তবে মরিচের রং লাল হলে সেটি তুলে রোদে সংরক্ষণ করা যায়, যা পরবর্তীতে শুকনো মরিচ হিসাবে খাওয়া যায়। আপনারা বর্ষার শেষে শীতের শুরুতে ফুলকপি অথবা বাঁধাকপিটা চাষ করতে পারেন। ফুলকপি বা বাঁধাকপি চাষ করার জন্য মাটিতে যত বেশি জৈব পদার্থ থাকবে ততই ফলন ভালো হবে। আমাদের দেশে 50টিরও বেশি ফুলকপির জাত পাওয়া যায়। আপনারা চাইলে আগাম ফুলকপি অথবা বাঁধাকপি চাষ করতে পারেন। প্রথমে বীজগুলো বীজতলায় লাগিয়ে দিবেন। তারপর চারাগুলো অন্য জায়গায় স্থানান্তর করে দিবেন। এতে করে ফুলকপির ফলনটা বেশি পাওয়া যাবে। ফ্রেন্ডস, অবশ্যই গাছে সময় মতো পরিচর্যা করবেন, কেননা যে কোনো শাকসবজির ফলন অনেকটা নির্ভর করে পরিচর্যার উপর। বর্ষাকালের শেষে শীতকালের শুরুতে আপনারা ঢেঁড়সটাও চাষ করতে পারেন। ঢেঁড়স আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি সবজি। দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি ঢেঁড়স চাষ করার জন্য উত্তম। পানি নিষ্কাশনের সুবিধা থাকলে এঁটেল মাটিতেও চাষ করা যায়। শাওনি, বাড়ি ঢেঁড়স, পুষা শাওনি, পেন্টাগ্রিন, জাপানি প্যাসিফিক গ্রিন জাতের ঢেঁড়স চাষ করতে পারেন। বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। প্রতি শতক জমিতে 20 গ্রাম বীজের প্রয়োজন পড়ে। বীজ বপনের 6 থেকে 8 সপ্তাহ এবং ফুল ফোটার 3 থেকে 5 দিনের মাঝে ফল আসতে শুরু করে। জাত ভেদে ফল 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা হয়। ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি সবজি। ক্যাপসিকামে ভিটামিন এ এবং সি প্রচুর পরিমাণ থাকে। ক্যাপসিকামের বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাস। আপনারা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে ক্যাপসিকামের বীজ লাগিয়ে দিতে পারেন। তবে বর্তমানে ঘরোয়া কৃষকরা 12 মাসই এটা চাষ করে। আপনারা ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার, ইয়েলো ওয়ান্ডার, টেন্ডার বেল জাতের ক্যাপসিকাম চাষ করতে পারেন। এমন একটি জায়গায় বীজতলা তৈরি করবেন যেখানে রোদ এবং ছায়া থাকে। এরপর একটা নির্দিষ্ট সময় গেলে চারাগুলো অন্য জায়গায় স্থানান্তর করবেন। ক্যাপসিকামের ভালো ফলন পেতে অবশ্যই গাছের সময় মতো পরিচর্যা করবেন। ফ্রেন্ডস, আপনারা এই সময় ধনিয়া পাতাও চাষ করতে পারেন। আপনারা পুদিনা পাতাও চাষ করতে পারেন। ধনিয়া পাতা বা পুদিনা পাতার জমি খুব ভালো করে চাষ দিয়ে ঝুরঝুরা করে নেবেন। বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। জমিতে আপনারা বীজগুলো ছিটিয়ে বপন করতে পারেন। আপনারা টবে, সিমেন্টের বস্তা অথবা বাড়ির আঙিনায়ও চাষ করতে পারেন। বীজ লাগিয়ে দেওয়ার 30 দিনের মাঝেই ধনিয়া পাতা খাওয়া যায়। ফ্রেন্ডস, আপনারা লাল শাক, পালং শাক, ডাঁটা শাক, মূলা শাকও চাষ করতে পারেন। বর্ষার শেষে শীতের শুরুতে আপনারা এই শাকগুলো চাষ করবেন। এই শাকগুলো চাষ করার জন্য প্রথমে জমিটা খুব ভালো করে চাষ দিয়ে নেবেন। আপনারা টবে, সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনাও চাষ করতে পারেন। শাকের বীজ লাগিয়ে দেওয়ার আগে পানিতে ভিজাতে হবে না। শাকের বীজ লাগিয়ে দেওয়ার 25 থেকে 30 দিনের মাঝেই শাক সংগ্রহ করা যায়। ফ্রেন্ডস, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বর্ষার শেষে শীতের শুরুতে কোন কোন শাকসবজি চাষ করবেন। আমি সাধারণত বর্ষার শেষে শীতের শুরুতেই শাকসবজিগুলো চাষ করি। শাকসবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।